নমস্কার। বেলেডোনার দ্বিতীয় পর্বের আলোচনা শুরু করছি। তো আলোচনার শুরুতেই বলি, যারা আমার ভিডিও দেখছেন, যে সমস্ত সাধারণ মানুষ এবং হোমিও অনুরাগী বন্ধুরা, সেই সমস্ত বন্ধুদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা দেখুন, তাহলে আপনাদের টুকিটাকি কাজে আপনাদের অনেক সমস্যা হয়তো সমাধান হতে পারে আমার এই আলোচনা শুনলে, এবং অনেকে অনেক কিছু জানতে পারবেন। তো বেলেডোনার আলোচনার পূর্বে বলি যে বেলেডোনার প্রথম কথা হলো উত্তাপ ও রক্তিমাই বেলেডোনার প্রথম পরিচয়। তা যে কোনো রোগ হোক না কেন, আক্রান্ত স্থানটি অত্যন্ত উত্তপ্ত এবং রক্তবর্ণ হয়ে থাকে। এবং প্রথমে বেলেডোনার কথা আমরা মনে করা উচিত যে বিশেষত যে ফোঁড়া অত্যন্ত লাল উত্তপ্ত হয়ে যাবে, মানে খুব গরম হয়ে যাবে। এবং বাত রোগ হলে আক্রান্ত স্থানটি যদি অত্যন্ত উত্তপ্ত এবং রক্তবর্ণ হয়ে যায়, কাশি হলে কাশতে কাশতে যদি মুখে অত্যন্ত উত্তপ্ত এবং রক্তবর্ণ হয়ে ওঠে, ঋতুকষ্টে যদি স্রাব অত্যন্ত লাল অত্যন্ত উত্তপ্ত হয়ে যায়, তাহলে কিন্তু আমরা প্রথমেই বেলেডোনার কথা মনে করব। বেলেডোনার উত্তাপ এত বেশি যে রোগীর অঙ্গে বা রোগীর সারা গায়ে হাত রাখলে মনে হতে পারে যে যেন পুড়ে যাচ্ছে, হাত পুড়ে যাচ্ছে। এবং হাত তুলে নিলে উত্তাপের অনুভূতি কিছুক্ষণের জন্য অন্য হাতে থেকে যায়। এমনকি রোগীদের উপরে একটি যদি আঙুল দিয়ে চাপ দেওয়া যায়, তাহলে দেখা যায় তার পাশ থেকে রক্ত সরে গিয়ে যেন কিছুক্ষণের জন্য রেখাটি আবার সুস্পষ্টভাবে দেখা যায়। অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ অপেক্ষা বেলেডোনা রোগীর মুখ চোখ অধিকতর কী হয়, লাল বর্ণ হয়ে ওঠে। কারণ বেলেডোনা স্বভাবতই দেহের রক্ত ক্রমাগত মস্তিষ্কের দিকে প্রবাহিত হয়, কাজেই তাহার দেহ অপেক্ষা মস্তক অধিক উত্তপ্ত হয়ে ওঠে। রোগীর ঘাড়ের দুই দিকের ধমনী সজোরে যদি স্পন্দিত হতে থাকে, রোগী নির্বিঘ্নে নিদ্রা যেতে পারে না, ঘুম পড়তে পারে না, চমকে ওঠে, শিশুর তরকা বা আক্ষেপ দেখা দেয়, ঠোঁট রক্তবর্ণ, এই ধরনের কিন্তু অনুভূতি বেলেডোনায় থাকে। বেলেডোনার দ্বিতীয় কথা হলো জ্বালা এবং স্পর্শকাতরতা। জ্বালা, অত্যাধিক জ্বালা, যে জায়গায় আক্রান্ত হয় সেই জায়গাটি অত্যন্ত লাল হয়ে ওঠে, উত্তপ্ত হয়ে ওঠে, জ্বালা করতে থাকে। কাজেই পূর্বে বলেছি ফোঁড়া বা বাতের কথা বলেছি, তা অত্যন্ত জ্বালা করে এবং স্পর্শকাতর হয়ে থাকে। স্পর্শকাতরতা এত বেশি যে রোগী কোনোরূপ উচ্চ শব্দ সহ্য করতে পারে না, উজ্জ্বল আলোক সহ্য করতে পারে না, সামান্য নড়াচড়া করতে পারে না। এই জন্য যাদের ফোঁড়া হয়েছে, তো একটু নড়াচড়া করলে সহ্য করতে পারে না। যাদের ফোঁড়া বা ব্যথা থাকে তারা কিন্তু ভয়ে থাকে, সব সময় ভয় পায়। একটু হাত দিলেই না প্রচণ্ড স্পর্শকাতরতা, ফোঁড়াতে কিছুতেই হাত দেওয়া যায় না। নিউমোনিয়া প্লুরিসি হইলে, যদি নিউমোনিয়া হয় বা প্লুরিসি হয়, বুকের পাশে এক পাশে যদি আক্রান্ত হয়, তাহলে সেই পাশ ফিরে শুতে পারে না। ওয়াশ দেখা দিলে রোগীর মলদ্বারে হাত দিতে পারে না। এত ব্যথা, এত স্পর্শকাতরতা, এত যন্ত্রণা, জ্বালা, প্রবল জ্বালা, প্রদাহ, সেই জ্বালা থাকবেই থাকবে। মাথার যন্ত্রণা, মাথা জ্বালা করতে থাকে, মাথা ব্যথা, পেটের যন্ত্রণা, পেট জ্বলে যেতে থাকে, প্রস্রাবে জ্বালা করে, ঋতুস্রাবে জ্বালা, অশ্বে জ্বালা, এত জ্বালা, সেই জায়গাতে হাত দেওয়া যায় না। মনে রাখবেন যে বেলেডোনা স্পর্শকাতরতা, রক্তিম আভা, লাল, এইগুলো কিন্তু মনে রাখতে হবে। আর বেলেডোনার তৃতীয় কথা, আকস্মিকতা থাকে, তেমনি ভীষণতা থাকে, প্রচণ্ড ভীষণতা। অবশ্য আকস্মিক এবং ভীষণতার মধ্যে আমরা স্পর্শকাতরতাকে থাকতে হবে। আকস্মিকতা এবং ভীষণতা সম্বন্ধে আমি বলতে চাই যে বেলেডোনা রোগীর
আকস্মিক যদি কোনো জ্বর বা ভীষণ জ্বর বা কিছু হয়ে থাকে, দেখবেন 4 ঘন্টা বা 5 ঘন্টার মধ্যে সেই জ্বর আস্তে আস্তে বাড়তে বাড়তে 103 থেকে 104 ডিগ্রি অর্থাৎ বেড়ে যেতে থাকে। ঘন্টায় ঘন্টায় জ্বরের বৃদ্ধি, ঘন্টায় ঘন্টায় বাড়তে থাকে এইভাবে। আবার হঠাৎ যদি কারো দেখবেন যে কাশি হয়েছে, তাহলে দেখবেন রোগী হয়তো ঘুমাচ্ছিল, হঠাৎ ঘুম ভেঙে যাওয়ার পর কাশি আরম্ভ হয়েছে বা কাশি শুরু হয়েছে। সে কি ভীষণ কাশি, কাশতে কাশতে দম বন্ধ হয়ে যাওয়ার উপক্রম, এবং কাশতে কাশতে বমি। বেলেডোনার প্রত্যেক রোগী এই রোগ কী হয়, আকস্মিক হয়, ভীষণ হয়, কিন্তু প্রত্যেক রোগেই কিন্তু একটা উত্তাপ, আকস্মিকতা, জ্বালা এইগুলো কিন্তু থাকবে। আর কি হয়, ভীষণ রক্তিমা বলেছি, ভীষণ জ্বালা, স্পর্শকাতরতা। বেলেডোনার রোগীর বিকার অবস্থা কী হয়, মরতে চায়, কামড়াতে চায়, যেন কুকুরের মতো ডাকতে থাকে, শয্যা মানে বিছানা ছেড়ে পালাতে চায়, জানলা দিয়ে লাফিয়ে পড়তে চায়, এই ধরনের মানসিকতা কাজ করে। ছোট ছোট ছেলেমেয়ের আক্ষেপ, তড়কা, অথবা ঘুমের সময় কী হয়, হঠাৎ চমকে ওঠা, হ্যাঁ, এই ধরনের মানসিকতা কিন্তু কাজ করে। আবার বেলেডোনার পিপাসা কী হয়, কখনো কখনো পিপাসা থাকে, আবার পিপাসার অভাব দেখা দেয়। বেলেডোনার আরেকটি প্রধান লক্ষণ হলো শরীরের কিন্তু ডান দিকে প্রকাশ পায়। এই জন্য আমরা দেখতে পাই যে নিউমোনিয়া দেখা দিলে প্রায় ডান দিকের বুকে একটা আক্রান্ত হয়, এবং স্তন প্রদাহ, হ্যাঁ, উত্তাপ, রক্তিমা এগুলো কিন্তু থাকে, স্পর্শকাতরতা থাকে, এবং রোগীর বুকে ব্যথা এগুলো থাকে অত্যন্ত। বেলেডোনার জ্বর প্রায় বেলা 3টে হতে বৃদ্ধি পায়, 3টে থেকে রাত 3টের পর কিন্তু কমতে থাকে। জ্বর অত্যন্ত অকস্মাৎ এবং প্রবলভাবে দেখা দেয়, রোগী অচেতন হয়ে যায়, হঠাৎ চমকে ওঠে, এবং অত্যন্ত উত্তপ্ত এবং ঘাম বা আক্ষেপ বা তড়কা কিন্তু দেখা দেয়।